হোয়াট এ ক্রেজি টাইম অফ ফুটবল ফ্যান্স। আশা করি সকলেই খুবই অসাধারণ সময় পার করছেন ফুটবলের এবং ফুটবলের মজা নিচ্ছেন। বিশেষ করে আপনার বার্সেলোনা এবং ইন্টার মিলানের ম্যাচটি তো অসাধারণ ছিল। তো ম্যাচটি যদিও ড্র হয়েছে তবুও আমরা খুবই এনজয় করেছি, কারণ খুবই দুর্দান্ত এবং ভালো একটা ম্যাচ ছিল। বিশেষ করে এটা মনে হচ্ছিল না যে এটা সেমিফাইনাল বা এটা সেমিফাইনালের কোনো ম্যাচ, ফাইনালের মতোই লেগেছিল। তো বার্সেলোনা এবং ইন্টার মিলানের ম্যাচটা যদিও ড্র হয় তো তবুও আপনার এখানে কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে এবং কিছু ইনজুরির আপডেটও রয়েছে। বিশেষ করে আহ ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজকে হয়তো আগামী ম্যাচে দেখা যাচ্ছে না, এবং জুলিয়াস কুন্দে বার্সেলোনার হয়ে আগামী ম্যাচেও থাকতেও দেখা যাচ্ছে না। রবার্ট লেভানডস্কিরও কোনো আসার কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না। হয়তো বালদে কামব্যাক করতে পারে বা বালদে হয়তো মাঠে নামতে পারে আগামী ম্যাচে। এবং আপনার ইন্টার মিলানের গত ম্যাচে বার্সেলোনার বিপক্ষে যেই খেলাটা দেখিয়েছিল, বিশেষ করে ডুমফ্রিজ, আসলে ভাই একজন পাগল পাগল হয়ে গিয়েছিল হয়তো সে ওই ম্যাচের ভিতরে। তো ডুমফ্রিজ যে খেলাটা দেখিয়েছিল, 2 গোল এবং 1 অ্যাসিস্ট, খুবই অসাধারণ এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো বার্সেলোনা যে এটা খেলেছিল, তো এটা স্ট্রেট ফরওয়ার্ড বললেই চলে, এবং কিছুটা সেট পিচের খেলা খেলেছিল। যদিও তেমনটা কাজে দেয়নি, কজ হচ্ছে এখানে বাস্তনি এবং আকেরবি যারা লম্বা বেশি থাকার বা লম্বা থাকার কারণে হয়তো তেমনটা কাজ করতে পারেনি বার্সেলোনা সেট পিচ। কিন্তু আপনার এখানে জেরার্ড মার্টিন এবং পাও কুবার্সিকে আপনার যখন নামানো হয় প্রথম একাদশে বা স্টার্টিং 11-এ, তখন আসলে সেট পিচটা খুবই কার্যকর হচ্ছিল আপনার বার্সেলোনা এগেনস্টে। বিশেষ করে ইন্টার মিলান প্রথমেই 20 মিনিটে 2টি গোল দিয়ে দেয় এবং 2টি গোল হজম করে নেয় বার্সেলোনা। তো এই 2টি গোলের মূল কারণে এখানে দেখতে পাচ্ছি সেট পিচ, কজ হচ্ছে যে আপনার যদি লম্বা ডিফেন্ডার থাকতো হয়তো এমনটা হতো না বা এমন কিছু আমরা দেখতে পেতাম না। আর সেট পিচে যে খেলাটা দেখিয়েছিল ইন্টার মিলান খুবই অসাধারণ ছিল। ডুমফ্রিজ তো 2টি গোল করেছে, একটি হচ্ছে হেড এবং বাইসাইকেল কিক, আর একটা অ্যাসিস্ট করেছে যেটা মার্কাস থুরাম গোলে কনভার্ট করে। আর একটা অ্যাসিস্ট হতো যদি ওটা অফসাইড ট্র্যাপে না পড়তো বা অফসাইড না হতো। তো আগামীতে সান সিরোতে যে ম্যাচটা হতে চলেছে, আশা করা যায় যে ইন্টার মিলান তারা এই খেলাটি প্রদর্শন করবে, যে খেলাটা আসলে তারা ক্যাম্প নোতে দেখিয়েছিল। এবং বার্সেলোনা হয়তো সেখানে কোনো নতুন চমক আনতে পারে, কারণ যে খেলাটা আসলে বার্সেলোনা আশা করেছিল বা বার্সেলোনা ফ্যান্সরা প্রত্যাশা করেছিল, সেই খেলাটা আমরা দেখতে পাইনি। এজ এ বার্সেলোনা ফ্যান আমি বলছি, সেই খেলাটা দেখতে পাইনি। তবুও তবুও আসলে যে মিরাকেল বলতে বলেন আর যে খেলাটা দেখিয়েছে আপনার লামিন ইয়ামাল, আসলে আমরা খুবই দুর্দান্ত উপভোগ করেছে। এবং ফেরান টোরেস, রাফিনহা, পেদ্রি, তারপর হচ্ছে যে আপনার অলমো, ভালোই। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ফার্মিন লোপেজ কে নিয়ে, যে আসলে আমি সবসময় দেখে আসছি ফার্মিন লোপেজ কেন জানি সে শর্ট গুলো মনে হচ্ছে যে গোল পোস্টে করতে পারে না। তো তার সাবজেক্ট বাদ, হয়তো তাকে স্টার্টিং 11-এ আনবে না আগামী ম্যাচে। তো আগামীতে যদি বার্সেলোনা আহ, আপনার সেট পিচের কোনো প্রতিহত কোনো কিছু পায় বা প্রতিহত করতে পারে, তাহলে হয়তো ম্যাচটা তাদের ভিতরেই থাকবে বা ম্যাচের দখলদারিত্ব তাদের ভিতরে আসবে। আর যদি আপনার এখানে ইন্টার মিলান যদি হিউজ একটা প্লাস পয়েন্ট পাবে হচ্ছে তাদের নিজেদের মাঠে এবং তাদের ফ্যান্সদের থেকে। তো এখানে বলা যায় যে ইন্টার মিলানের জন্য একটু সহজ হতে পারে আগামী ম্যাচটা, আর বার্সেলোনার জন্য একটু কঠিন হতে পারে। তো সবশেষে যদি ম্যাচটি কোনোভাবে কেউ যদি কাউকে প্রতিহত করতে পারে, যেমন অফসাইড ট্র্যাপে যদি বার্সেলোনা ইন্টার মিলানকে ফেলতে পারে ওইভাবে, তাহলে কার্যকর হয়, তাহলে হয়তো ইন্টার মিলান ফেসে যাবে বা ইন্টার মিলান এগোতে পারবে না। আর যদি সেট পিচে বার্সেলোনা ইন্টার মিলানকে প্রতিহত না করতে পারে, তাহলে হয়তো এখানে ইন্টার মিলান কোনো কিছু একটা করে ফেলবে। তো দুটি টিমেরই মোটামুটি ভালো অস্ত্র রয়েছে। তো আশা করা যায় যে এখানে নিজস্ব প্লেয়াররা কিছু ভালো কিছু করবে। বিশেষ করে এখানে ইয়ামাল রয়েছে, রাফিনা রয়েছে, যেটা আপনার হচ্ছে যে বার্সেলোনাতে ভালো ফেভার করবে বা বার্সেলোনাতে তারা ভালো করবে। কারণ হচ্ছে যে নিজস্ব বা নিজের একটা যে কৃতিত্ব বা যেটা রয়েছে, এটা বার্সেলোনার ইন্টার মিলান থেকে একটু বেশি। বিশেষ করে লামিন ইয়ামালের কথা না বললে না, যে খেলাটা আসলে তারা সে প্রথম লেগে দেখিয়েছিল, সেটা আসলে খুবই অসাধারণ। সেই খেলাটা যদি আগামী ম্যাচে সে দেখায়, তাহলে আশা করা যায় যে হুমকির মুখে থাকবে ইন্টার মিলান।